মানুষের সৌন্দর্যের গোড়ার কথাই হলো চুল। আর সেই চুল যদি উঠে যায় বা রুক্ষ শুষ্ক হয়ে নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। মানুষ তার কনফিডেন্স হারিয়ে ফেলে। তাই সারা সপ্তাহ ধরেই আমাদের চুলের যত্ন নেওয়া প্রয়োজন। আর সঠিকভাবে যত্ন নিলে একসময় চুলের এমন বেহাল অবস্থা হয় যে হাল ফেরানো অসম্ভব হয়ে পড়ে। হ্যালো এভরিওয়ান, আমি নিগার পারভিন সুলতানা। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনারা জেনে নিন আপনার সাপ্তাহিক চুলের রুটিন কেমন হবে। তবে অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট বা হেয়ার টুল কখনোই ব্যবহার করবেন না, ফলে আপনার চুল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এক, নিয়মিত শ্যাম্পু ব্যবহার করুন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন শ্যাম্পু ব্যবহার করুন, কারণ বর্তমানে পলিউশন খুব বেশি, যা আপনার চুল নষ্ট করে দিচ্ছে। চুল ভালো রাখতে হলে আপনার স্কাল্পকে তাই পরিষ্কার রাখতেই হবে। তবে ভালো হয় যদি আপনি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করেন। 2, কন্ডিশনার ব্যবহার করুন। শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন, কারণ শ্যাম্পু করার সময় আমাদের চুলের মধ্যে যে প্রাকৃতিক তেল থাকে সেটা কিন্তু ধুয়ে চলে যায়। তাই কন্ডিশনার চুলের ওপর একটা সুরক্ষা স্তর তৈরি করে, যা আমাদের চুলকে ধুলো, বালি, দূষণ, ঘষাঘষির হাত থেকে রক্ষা করে। 3, হট অয়েল ম্যাসেজ করুন। হ্যাঁ, এটা একটা খুব উপকারী পদ্ধতি। সপ্তাহে 2 থেকে 3 দিন এটা করুন। একটা পাত্রে পরিমাণ মতো নারকেল তেল বা অলিভ অয়েল নিয়ে সেটাকে হালকা করে গরম করে নিন। তারপর সেই তেল আঙ্গুলের সাহায্যে আপনার স্কাল্পে ভালো করে মালিশ করুন। এতে স্কাল্পে আপনার রক্ত সঞ্চালন বাড়বে আর অক্সিজেন সরবরাহ হবে। 4 নম্বর যে টিপসটি বলবো সেটি হলো হেয়ার মাস্ক ব্যবহার করুন, তবে উল্টোপাল্টা কেমিক্যাল দিয়ে নয়। চুলের পুষ্টির জন্য ভেজানো মেথি বেটে হেনা পাউডারের সাথে মিশিয়ে নিন। এরপর এর সঙ্গে টক দই, চা পাতা, পাতিলেবুর রস মিশিয়ে চুলের ওপর 1 থেকে 2 ঘন্টা লাগিয়ে রাখুন। এরপর সেটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। সেদিন কিন্তু আর শ্যাম্পু ব্যবহার করবেন না, তার পরের দিন আবার শ্যাম্পু ব্যবহার করুন। শেষ যে টিপসটি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাইরে থেকে যাই করি বা যাই লাগাই কেন, আমাদের শরীরের প্রতি কিন্তু নজর দিতে হবে। তাই ডায়েটে নজর দিন। প্রোটিন, ভিটামিন সমৃদ্ধ খাবার খান। শরীরে আয়রনের ঘাটতি থাকলে আয়রন সমৃদ্ধ খাবার খান, কারণ অ্যানিমিয়া রোগীদের কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ে যায়। এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল পান করুন আর প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বাদাম খান। বাদাম আমাদের চুলের জন্য খুবই উপকারী। হ্যালো বন্ধুরা, শেষে আমি যেটা বলবো, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ভিডিওটা কেবলমাত্র